আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব আমাদের দেশে বহুল পরিচিত একটি অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট বেক্সিডাল নিয়ে। এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য। অ্যালার্জি, চুলকানি বা পোকামাকড়ের কামড়ের চিকিৎসায় এই ওষুধটি বেশ কার্যকরী। তবে এটি সেবনের আগে এর সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া জানা খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা এই ওষুধের আদ্যপান্ত জানব। আপনারা দেখছেন মেড রিভিউ, মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটিতে লাইক দিতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। এখন আমরা জানব বেক্সিডাল মূলত কি কি সমস্যায় কাজ করে। প্রথমত চামড়ার সমস্যা অর্থাৎ আর্টিকারিয়া এবং একজিমা বা অতিরিক্ত চুলকানির ক্ষেত্রে এটি দেওয়া হয়। পাশাপাশি অ্যালার্জি যেমন ড্রাগ র্যাশ বা ওষুধের প্রতিক্রিয়ায় হওয়া র্যাশ এবং ফিভার। এছাড়াও পোকামাকড় জনিত বিভিন্ন কামড়জনিত অস্বস্তি, চোখ এবং নাকের বিভিন্ন সমস্যায় যেমন চোখের বিভিন্ন ধরনের অ্যালার্জি, চোখ লাল হওয়া বা পানি পড়া এবং রাইনাইটিস বা নাকের সমস্যায়। এছাড়াও অ্যালার্জিক অ্যাজমা বা শ্বাসকষ্টের ক্ষেত্রেও চিকিৎসকরা এটি দিয়ে থাকেন। এই ওষুধটি শরীরে হিস্টামিন নামক উপাদানের কাজ কমিয়ে দেয়, যার ফলে অ্যালার্জির লক্ষণগুলো সেরে যায়। খাওয়ার নিয়ম হচ্ছে 10 বছরের বেশি এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে 2 থেকে 6টি ট্যাবলেট, আর যাদের বয়স 5 থেকে 10 তাদের দিনে 2 থেকে 4টি ট্যাবলেট খাওয়া যেতে পারে। 2 থেকে 5 বছর বয়সীদের জন্য দিনে 1টি থেকে 3টি ট্যাবলেট, আর 2 বছরের কম যাদের বয়স তাদের দিনে 1 থেকে 2টি ট্যাবলেট। তবে মনে রাখবেন একসাথে সবগুলো খাওয়া যাবে না, বরং সারা দিনে ভাগ করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটি খাবারের সাথে বা খাবারের ঠিক পরেই সেবন করা ভালো। শিশুদের ক্ষেত্রে ট্যাবলেট গুঁড়ো করে খাবারের সাথে মিশিয়ে খাওয়া যায়। ভাগ করে খাওয়া বলতে বোঝানো হয়েছে যদি দিনে 2টি খান তাহলে 3 বার ভাগ করে খেতে হবে, 2 বার খেতে হবে। আর যদি দিনে 4টি খান তাহলে 4 বারে ভাগ করে খেতে হবে, দিনে 3টি খেলে 3 বেলা খেতে হবে, এটাই বোঝাতে চেয়েছে। এখন যে কোনো ওষুধের মতো বেক্সিডালেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন ঝিমুনি বা ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা বা ক্লান্তি, মুখ শুকিয়ে যাওয়া, বমি বমি ভাব বা পেটে ব্যথা। এছাড়া দৃষ্টি ঝাপসা হয়ে আসা বা কানে ভোঁ ভোঁ শব্দ হওয়া। যেহেতু এটি সেবনে ঘুম আসতে পারে, তাই এটি খাওয়ার পর গাড়ি চালানো বা ভারী মেশিন চালানো থেকে বিরত থাকতে হবে। এছাড়া অ্যালকোহল জাতীয় পানীয় খাওয়া থেকেও বিরত থাকতে হবে। গর্ভাবস্থায় প্রথম 3 মাস এটি খাওয়া একদম নিষেধ। যাদের প্রোস্টেট গ্রন্থির সমস্যা বা গ্লুকোমার সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন করবেন না। অন্য কোনো মানসিক রোগের ঔষধ যেমন ট্রাইসাইক্লিন অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ সেবন করলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। পরিশেষে মনে রাখবেন যে কোনো ওষুধ সেবনের আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। আমাদের আজকের ভিডিওটি কেবল সচেতনতার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।